ঢাকা জেলার আহ, ঢাকা জেলার প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই নতুন রাষ্ট্রপতিকে আশাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় করছেন। তারা অপেক্ষা করছেন রাষ্ট্রপতিকে একটু সালাম দিবেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা একটু জানতে চাই যে আসলে আপনারা এখানে কি জন্য অপেক্ষা করছেন এবং নতুন রাষ্ট্রপতিকে পেয়ে কেমন অনুভূতি আপনাদের? আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব ছিলেন ইনি সংগ্রাম আন্দোলনে। উনি অত্যন্ত দক্ষর সহিত তিনি দলটি পরিচালনা করছে এবং প্রত্যেক আন্দোলনে তিনি অংশগ্রহণ করছেন এবং জেল জুলুম খেলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন করেছেন এবং গণতন্ত্রের পদ্ধতিতে জাতীয় সংসদ সদস্যদের ভোটে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে। এই জন্য আমরা আজকে উনি স্বাধীনতা যুদ্ধে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শহীদদের সম্মান জানানোর জন্য এই স্মৃতিসৌধে আসছেন। এই উপলক্ষে ধামরাই আলাদ তমিজুদ্দিন নেতৃত্বে মাননীয় সংসদ সদস্য নেতৃত্বে এবং সাভারের নেতৃবৃন্দরা একত্র হয়ে আমরা তাকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি এবং আমরা আশা করব ওনার মাধ্যমে বাংলাদেশ সরকার পরিচালিত ভালো ভূমিকা রাখবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই তিনি দেশের পরিচালনার কাজে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নেতাকর্মীরাও ভিড় করেছেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় আপনাদের দেখাতে চাই, আমাদের দর্শকদের দেখাতে চাই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। আমরা একটু সামনে যেতে চাই, ঠিক স্মৃতিসৌধের গেটে যেতে চাই, আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু দেখছেন যে আর্মি, এসএসএফ, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু খুবই তৎপর রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতির সঙ্গে যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরে কিন্তু আমরা জানতে পেরেছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও থাকবেন, পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই তৎপর রয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হবেন এবং তিনি কিন্তু মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর পর যে পরিদর্শন বই রয়েছে সেটিতে স্বাক্ষর করার কথা রয়েছে। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখান থেকে কিন্তু তিনি শ্রদ্ধা জানানোর পর আবার ঢাকায় ফিরে যাবেন। দর্শক দর্শক আমরা একটু জানাতে চাই যে এই স্মৃতিসৌধের ভেতরে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আনোয়ার হোসেন, তিনি কিন্তু জানাবেন স্মৃতিসৌধের ভেতরের পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি সরাসরি আনোয়ারের কাছে। খালেক, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এই যে